এই কথা বলে ফিরিয়ে নিয়ে এসেছিলেন না যে কাল দেবীমা আমাদের দুজনের বিয়ে দিতে রাজি হয়েছেন। এটা ঠিক হচ্ছে না, আমি বাবাকে গিয়ে সব সত্যি বলে দেবো, সব বলে দেবো বাবাকে। কুসুম কুসুম, আমার কথাটা প্লিজ শোনো, একবার শোনো। আমাকে আর আটকাবেন না ছোট সে, আমি আপনাকে আমার বাবা আর আমার দেবীমাকে ঠকাতে দিতে পারি না। দাঁড়াও জাদুকর, জাদুকর ভাইরা আমার কথা এসব করেছে, তাহলে তোমার মনে হয় ভাইটা তোমাকে মিথ্যা কথা বলতে পারে? আমি ভাইটাকে জোর করেছিলাম জাদুকর, কারণ কারণ আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। কুসুম, কুসুম, কোনো মহৎ উদ্দেশ্যের জন্য সামান্য মিথ্যে বলা যায়, তাতে কোনো পাপ হয় না। আমি বুঝতে পারছি না আপনারা আমি কি ভেবেছেন, আমি ছোট বাচ্চা যে নিজের মিথ্যে কথা বলাটাকে আপনারা এভাবে ব্যাখ্যা করছেন। আপনারা সবাই মিথ্যে কথা বলেছেন, আমি আপনাদের কথা আর শুনতে চাই না, আমার ভালো লাগছে না। আর একটা কথা, আপনারা আমার মন ভাঙতে পারেন কিন্তু আমার বাবার মন ভাঙতে পারেন না। কুসুম কুসুম, তোমার কি মনে হয় আমার কষ্ট হচ্ছে না? আমি প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পাচ্ছি কুসুম। মনে আছে তো ছোট সে, দেবীমা যেদিন জানতে পেরেছিলেন যে ওই বিজ্ঞাপনের বিয়েতে আপনি আমার পাশে বসেছিলেন, সেদিন কি হয়েছিল? সে ভুলটা আবার করবেন? আবার ওই একই ভুল করবেন আপনি? আমি ভুল ঠিক জানি না কুসুম, তবে তোমার বিষয়ে আমি সবটা জেনে গেছি। তুমি সেই শুটের বিয়েটাকেই সত্যি বলে মেনে নিয়েছো, সেটা আমি জানি। তুমি আমার নামেই তোমার স্মৃতিতে সিঁদুর আর হাতে নোয়া পরো, সেটাও কিন্তু আমি জানি। কিন্তু সেই বিয়ে আর এই বিয়ের মধ্যে অনেক পার্থক্য কুসুম। তুমি সেদিন শুটের জন্য বিয়ের মণ্ডপে বসেছিলে, হ্যাঁ, তুমি সেই মুহূর্তেই সম্পর্কটাকে অনুভব করেছিলে, আর আমি সময় চেয়ে নিয়েছিলাম। তুমি এতদিন একতরফাই সম্পর্কটাকে বয়ে নিয়ে গেছো কুসুম, কিন্তু এবার থেকে আমরা দুজনে সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাব কুসুম। এই বিয়ে আমাদের দুজনকে 7 জন্মের জন্য বেঁধে দেবে। আমরা এই বিয়ে লুকাবো না জাদুকর, ভাইরা মাকে সব সত্যি কথা বলে দেবে, আমি কথা দিচ্ছি। কুসুম, আমি আর ঈশান তোমাদেরকে হেল্প করব, প্রমিস। হ্যাঁ, কিন্তু এখন আমাদের হাতে একদম সময় নেই, তাই আমাদের মিথ্যে আশ্রয় নিতে হচ্ছে। না ঈশান সাহেব, এটা ভুল। মিথ্যে কোনো নতুন সম্পর্কের ভিত হতে পারে না। সেটা আমিও জানি কুসুম, কিন্তু সেটা আমি মানবো না ছোট সাহেব, আমি সত্যি লুকাতে পারবো না। আপনাদের যদি আর কিছু বলার না থাকে তাহলে আমায় এবার যেতে হবে। কুসুম, তোমার মনে আছে সেই ত্রিকালদর্শী লোকটা কি বলেছিলেন? তিনি বলেছিলেন না, যদি আমাদের দুদিনের মধ্যে বিয়ে না হয় তাহলে আমি মারা যাব, তাই তো? কাল আমাদের বিয়ে হবে, তবে সব শর্ত পূরণ করে, নইলে কিন্তু আমি এই বিয়ে করবো না, এই বিয়ে হবে না। আচ্ছা, আমায় আর একটা কথা বলুন, মানে কালকে এত লোকজনের মাঝখানে আপনারা কি করবেন আমাকে একটু জাদুকর, বলবেন? সব প্ল্যান রেডি আছে। আসার পর থেকে এরা কি নিয়ে যেন একটা খুশুর তুসুর করছে, এত চেষ্টা করছে, কিছুতেই শুনতে পাচ্ছি না। দূর বাবা, কিছুই তো শুনতে পাচ্ছি না, ভালো করে শোনার চেষ্টা করি তো। দূর চাপা, কিছুই তো শুনতে পাচ্ছি না, আরেকবার চেষ্টা করি। জাদুকর, সব প্ল্যান শুনে নিয়েছো, এবার আমি আর অনু সবটা সামনে দেবো। তুমি এখন ঘরে গিয়ে রেস্ট নাও, আর একটা কথা শুধু মাথায় রাখবে, কালকে তোমার বিয়ে, কেমন? কি? কুসুমের বিয়ে? কাল? কার সঙ্গে? বলেছিলাম না, এই কোনো বিবাহ নিয়ে একটা বড় সড়ো ঘোর তাকাচ্ছে এরা। এখন বিশ্বাস হলো তো? কুসুমের বিয়ে? পিসি বাবা এসব কি বলছে? আমি জানি এতে বাবার কোনো দোষ নেই, কিন্তু বাবার কথায় আর যদি সব ফাঁস হয়ে যায় তখন কি হবে? কুসুম, তোর বাবা চাইছে বিয়ের সমস্ত রীতিনীতি নিজে হাতে করতে। এখন আমাদের দেখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যায়। সব রীতি পালন করবে মানে? বাহ, করবো না? আমার কতদিন মা মা মা, আসলে এটা তো আমাদের বাড়িরই অনুষ্ঠান, আর শঙ্কর কাকা আমাদের পরিবারের একজন। কাকা সব রীতি মানবে, সেটাই বলছিল আর কি। কাকা, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম আট অল। তাই তো মা?
হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছি ঈশান, তোমার যেটা করতে ইচ্ছে করে করো শঙ্কর। মনিব মনিব, তুমি সেদিন বলছিলে না কন্যাদান করলে পুণ্য হয়, সেই লোক কাকারও আছে, তাই আজ কাকা কন্যাদান করতে চায়। বাহ শঙ্কর, শুনে শুনে খুব ভালো লাগলো। শঙ্করটা আমরা আসতেই কিরকম একটা ওই মাতৃপক্ষকে আপ্যায়ন করার মতো করলো না, বরণ করলো সবাইকে। বলছি কথাবার্তাগুলো কিরকম একটা রহস্যজনক লাগছে না, ঠিক মনে হচ্ছে যেন নিজের মেয়ের বিয়ে হচ্ছে। কাকিমণি, তুমি মায়ের কানে ফিসফিস করে যতই কথা বলো না কেন, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। দেখো, শঙ্কর কাকা মাকে কতটা সম্মান করে সেটা আমরা সবাই জানি। তাই কাকা কি করতে চাইছে সেটা আলাদা করে ব্যাখ্যা করতে যাবো কেন? আর তুমি না কোনো কিছু সোজাসুজি ভাবে দেখতে পাও না, না সমস্ত কিছু বেঁকিয়ে চুড়িয়ে দেখাটাই তোমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আর কাকিমণি, সবকিছু অনুমান বের করো কেন? সবার ইচ্ছেকে সম্মান দাও। তোকে সকালে কি বললাম ভুলে গেছিস? বলেছি না ভালো কথা বলতে না পারলে মুখটা বন্ধ রাখবি। এত কথা কেন বলছিস তুই এখানে? হ্যাঁ কুসুম কোথায় শঙ্কর? কুসুম রেডি হচ্ছে কর্তামা, ও ঠিক সময় চলে আসবে। আমার তো তেমন সামর্থ্য নেই কুসুমের বিয়েতে কিছু দেওয়ার, তাই কুসুম তোমার কাছে রাখা আমাদের গচ্ছিত সম্পদ শঙ্কর। ওর জন্য তোমাকে একটু ভাবতে হবে না, বলেছি না আমি আছি ওর জন্য। শঙ্কর, কুসুম শুধু তোমার মেয়ে নয়, ও ও আমাদের পরিবারেরও একজন। আপনাদের মতো মানুষ না থাকলে আমার মেয়ের জীবনটা এইভাবে বদলে যেত না, ওর কোনো স্বপ্নই পূর্ণ হতো না।